এটা কি করে সম্ভব? লুকায়া রাখছেন, মাঝে মাঝে বাইর করে দিবেন, মাঝে মাঝে পাঠায়া দিবেন, গিফট দিবেন। ও যুবক, সময় তো নাই, তোমরা তো আইনা চিনোই না, তোমরা তো লোবা চিনোই না। জান্নাতের হুরদের নাম লোবা, জান্নাতের হুরদের নাম আইনা। হুরুল ইন ভিন্ন জিনিস, আইনা ভিন্ন জিনিস, লোবা ভিন্ন জিনিস। হায় হায়, সত্য এটা। শুধু সমাধান করে যেতে হবে। সমাধানের জন্যই মোহাম্মদুর এই মজমার জন্য আমি বলতে চাই, সংখ্যায় যখন বেশি এরাই তো বেশি কিছু দেন না সমাধানের জন্য। বললাম না, বেশি কিছু না। ইমাম তো মাতৃকুলেই দিয়া দিছেন, আসতে দেরি, আজান একামত কানে ধ্বনি দিতে দেরি হয় নাই, আর মাত্র দুটা কাজ করতে হবে। হাদিসে আছে আমিনু আলা রাব্বিকুম, ইমান যে তোমাকে মাতৃকুলে দিলাম এটাকে ধরে রাখো বুকে। ধরে রাখতে হবে কি? বুকে এটাকে ধরে রাখো। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢুকো। আখেরাতের মাসলা সমাধান। কিন্তু আফসোস তো এইখানেই, যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল। রাগ হয়ে যাবেন আপনারা বললে, এই এলাকায় বাড়িওয়ালাই হোক আর যাই হোক, বারাটি হোক, বলেন গুলশানের তুলনায় কি পাইছেন? কি পাইছেন? কিছু পাইছেন? রাস্তা ঘাট, বাড়ি ঘর, নাগরিক সুখ সুবিধা কি পাইছেন? তাহলে তো দুনিয়াও পাইলেন না। পাইলেন একটা বাড়ি মানলাম, কিন্তু গুলশানের তুলনায় তো কিচ্ছু পান নাই, ধানমন্ডির তুলনায় তো কিচ্ছু পান নাই, বাড়িদারার তুলনায় তো কিচ্ছু পান নাই, বনানীর তুলনায় তো কিচ্ছু পান নাই, মিন্টু রোডের তুলনায় তো কিচ্ছু পান নাই, মন্ত্রীপাড়ার তুলনায় তো কিচ্ছু পান নাই। পাইলাম কি দুনিয়া? যেটা সহজ ছিল ওটাও হারায়া দিলাম। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, কথা লম্বা করতে চাইতেছি না। আসেন আখেরাতকে ঠিক করি, সহজ। এই জন্যই বলছিলাম, যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল, যারা দুনিয়ার কোনো চাকচিক্য দেখে নাই, যারা দুনিয়ার কোনো নাজ নেয়ামত দেখে নাই, যারা দুনিয়ার কোনো উন্নত এরিয়া দেখে নাই, উন্নত সোসাইটি দেখে নাই, উন্নত কিছুই দেখে নাই, কোনো মতে জীবনটা টাইনা হেসরায় চলতেছে। বেশি কিছু তো ছিল না, 5 ওয়াক্ত নামাজই ছিল, রোজা তো বছরে একবার আসে। আমার মনে হয় এই মানুষগুলাকে ডাকার জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিয়েছিলেন। নাইলে এক হাদিসে ইঙ্গিত আছে, লাউলাল কোরাবা লাহালাকাল আগনিয়া আনতুম তুরজাকুনা বিকোরাবাইকুম। আল্লাহ বলে, মধ্যবিত্ত আর গরিবদেরকে দেখা আমি ধনীদেরকে ফ্যাক্টরির মালিক বানাইছি, নাইলে জীবনে বানাইতাম না। আমি ধনীদেরকে পালতামই না। আমি হাদিস দিতেছি, হাদিস। শুধু গরিবদের দিকে তাকায় আমি ওদেরকে পালতেছি, ওদেরকে দিতেছি। কেননা ওরা পারবে, একজনে 1000-এর কর্মস্থান করতে পারবে। আপনি বললেই হবে না যে আপনি ফ্যাক্টরির মালিক হইলে আপনিও চালায় নিতেন। আল্লাহ জানে কে কি পারবে, আল্লাহ জানে কে কি। এটা বানাইছে কে? হ্যাঁ, এটার ভিতরে কি যা রাখছে, কে রাখছে? এটা সম্বন্ধে আল্লাহ জানে না? সত্য এটাই মেরে দোস্ত।
এই ইঙ্গিতই দেয়। ওই গরিবদেরকেই সমস্যা সমাধানের জন্য আল্লাহ ডেইলি 5 বার ডাকে, যে ওরা তো দুনিয়ার কিছু পাইলো, মনকে সান্ত্বনা দিতে পারবি? তোরা কি সান্ত্বনা দিতে পারবে? তোরা তো কিছুই পাস নাই, তোরা কি দিয়ে সান্ত্বনা দিবি? আয়ে তোরা জান্নাত নিয়ে আনে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই জন্যই বলছেন তোদের জান্নাত নেওয়ার চাবি তোদেরকে দিয়া দিলাম, ল চাবি, চাবি ল। আর আমার কথা সত্য, কেননা গরিবরা আল্লাহ রসুলের কাছে যে অভিযোগ করছে, ইয়া রসুল আল্লাহ, ওলামারা একমত হবে, ইয়া রসুল আল্লাহ, ধনীরা তো আগে বেড়ে গেল, দন দিয়া জান্নাত কিনা নিল, আমরা কি করব? আমরা তো পিছিয়ে রয়ে গেলাম। তা আল্লাহ রসুল গরিবদেরকে দোয়া শিখাইয়া দিছে। কি কি এটা কি আর থাকে? ধনীরও জেনে ফেলছে, এখন ধনীরও পড়া শুরু করছে। তা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিলেন আমাগরে, আমরা তো পড়ি, আমাদের সাথে সাথে তো ওরাও পড়তেছে, তাইলে ওরা তো আগে এমনি আগে আছে, আরো পড়া আগে চলে যাবে, ঠিক না? আল্লাহ রসুল বলে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, আমি কি করবো? এটা তো আল্লাহর ফজল, আল্লাহর দান, যে ব্যবহার করবে সে আগে যাবে। এই জন্যই আমাদেরকে 5 বার ডাকে। কিন্তু সবচেয়ে বেশি দুঃখের বিষয় যেটা দেখি, যে আমাদের এই মধ্যবিত্ত এবং শ্রম পেশার মানুষগুলা নামাজের থেকে বহুত দূরে। 5 বেলা আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আবার সুযোগও দিয়া দিছে, যেইখানে আসো ওইখানেই দাঁড়ায় যাও। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, হাদিসে আছে, পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ আসছে, ওইখানেই দাঁড়ায় গেছে। হুজুরকে জিজ্ঞাসা করেন এর সওয়াব কি? আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখা